মাকে দেখানো, কারণ মায়ের ব্যথাটা আবার বেড়েছে, ওই কারণে মাকে আবার একবার দেখিয়ে নিয়ে আসলাম। আর মা তো প্রত্যেক মাসেই জানো তোমরা যে ওষুধ চলতেই থাকে প্রত্যেক মাসে। তো এইবার একটুখানি লেটেই গেলাম 6 মাস পরে। এবার ব্যথাটা কারণ বাড়িতে একটু প্রেশার পড়ে গেছিলো কাজের, ওই কারণে মাকে কাজ করার বারণ ছিল, ওই কারণে কাজ করে বলে ব্যথাটা আবার শুরু হয়ে গেছে। চটপট অবি চলে আসলো গাড়িটা নিয়ে ফোন করার পরে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, কারণ আমাদের সময় হাতে অনেক কম। আর এদিকে এসে দেখি অবি ওর বউয়ের সাথে ভেজাতে শুরু করে দিয়েছে। আমি বললাম ভাই তার থেকে ফোনটা রাখ, আর বেশি টাইম নেই, দুটো যাওয়ার কথা আমাদের, সেখানে 3:30 বেজে গেছে, আমাদের 6 নম্বরের লাইন। তো মাকে চটপট করে গাড়িতে উঠিয়ে বসে পড়লাম। আর বেশি কথা না বলে গাড়িটা ভাইকে বললাম ভাই তাড়াতাড়ি করে স্টার্ট কর, অনেক লেট হয়ে গেল। বলে হ্যাঁ চল। তো আমরা ওখান থেকে গলির মোড়টা একটুখানি জাম ছিল, ওখানে একটা দাঁড়িয়েছিলাম, তারপরে গাড়িটা ঘুরিয়ে নিল অভি। আর সঙ্গে আমাদের সাথে কে আছে দেখো, বাবা ভোলেনাথ, মা তারা, বাবা লোকনাথ আর বিশ্বকর্মা, সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাহের ডক্টরের কাছে। আর এখানে ফ্লাইওভারে উঠে বললাম, খুব সুন্দর দৃশ্য দেখো তোমরা। আমার খুব ভালো লাগে এরা মানে লং ড্রাইভে গাড়িতে চড়তে। আর ভাইয়ের সাথে থাকলে তো কোনো কথাই নেই, ও খুব ভালো গাড়ি চালায়, ও খুব ভালো গাড়ি চালায়। ওর সাথে যদি আপনারা যদি কোনো জায়গায় বাইরে বেরোন, চোখ বন্ধ করে বেরোতে পারেন, একটা ফ্যামিলি হতো, দেখে শুনে গাড়িটা খুব চালায়, কোনো রাফ গাড়ি চালায় না। আমি খুব সুন্দরভাবে স্লোভাবে গাড়িটা চালায়। আর এখানে আমি কথা বলতে বলতে চলে আসলাম ডক্টরখানাতে। আর মা ভেতরে আছে, বসে রয়েছে ওয়েটিং রুমে। আর আমি একটু আসলাম, অনেকক্ষণ তো বসে রয়েছি। তোমাদের দেখাচ্ছি যে কলকাতা হাটি কলেজের সামনে যে এখানটা বসে রয়েছে। বাড়াবাড়ি হলে অপারেশন লাগে, অনেকক্ষণ যদি দেখতে কাজ করতে এই জায়গায় যে অসারটা ওখানে টানো। আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেল। আবার 2 থেকে 2.5 মাসের ওষুধ দিয়ে দিয়েছে, এবার খাবে। এইভাবে করে চলতে হবে, কিছু করার নেই। প্রত্যেক মাসে একবার করে আসতে হবে, 1 মাস 1.5 মাস পরে পরে আসতে হবে। আর এইভাবে করে খেতে হবে। মা কোথায় গেলো? চলো এবার আমরা বিশ্ব বাংলার গেটের সামনের থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। খুব ইচ্ছা আছে ওর উপরে যে একবার রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা খুবই আছে। অনেকবার ভেবেছিলাম আসার কথা, কিন্তু বাট টাইম পাচ্ছিলাম না, আসা হচ্ছে না। ইচ্ছা আছে একবার ভাগনা ভাগ্নিকে নিয়ে সবাইকে নিয়ে একবার ওই উপরে যে খেয়ে আসবো ঝুলন্ত রেস্টুরেন্টে। তো অনেকবার ভেবেছিলাম, কিন্তু সেই সময়টা হয়ে ওঠেনি। যাই হোক, কোনোদিন কোনো সময় থাকলে তখন ওই ভিতরে যে তোমাদের ভিডিওটা আমি করে দেখাবো, ব্লগটা তোমরা দেখতে পারবে, আমাকেও খুব ভালো লাগবে। আমার এখনো আসা হয়নি ওখানটায়, এতদিন ধরে এখানে হয়ে রয়েছে, বাট ওখানে ঢোকা হয়নি এখনো। তারপরে অভির মাথায় একটা বুদ্ধি আসলো, বললো চল ভাই নন্দিনীদির ভাতের হোটেলটিকে ঘুরে আসবো। আমি বললাম কোনটা? বললো কেন, আকাঙ্ক্ষার সামনে যেটা করেছে। আমি মাথা থেকে আমার বেরিয়ে গেলো, চল ভাই তাহলে একটু ওখান থেকে চাটা খেয়ে আসি। তো বললো চ, ওখান থেকে একবারে চা খেয়ে এসে নন্দিনীর হোটেল থেকে ঘুরে আসবেন, চল। এবার ওখানে তো ফাইনালি আমরা গেলাম। বাপরে বাপ, তোমরাই বুঝতে পারবে যে নন্দিনীদির বাবার মুখের কথাটা কি, পুরো নিম পাতা ঘষায় বন্ধু, নিম পাতা ঘষায়। এটা না আমার বন্ধু বললো অভি, চলো। ছোট দাল, আপনি তো বাবা না নন্দিনীদির? দিদি কখন থাকে এখানে? না এমনি এমনি ব্লগ করি না, এমনি ভিডিওটা করলাম। এমনি অ্যাকচুয়ালি তো দিদি তো ব্লগের জন্যই তো সবাই চেনা, ব্লগই করি। আরে কেনা কে চাতে হো, কিন্তু খুব কম। কি 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 ভালো চিন্তা একটা সময়। হ্যাঁ আরে বলুন কি তার যা ক্যালি আছে, समझ रहे हो आप समझ रहे हो? এ তো অবশ্যই করে দিয়েছি বাবা। হ্যাঁ না, আপনাকে তো ব্লগে দেখেছি। তো ওই দোকানটা কে চালাচ্ছে? ওখানে দিদি থাকে আর এখানে আপনি থাকেন? আরে এখানে আসবে একটু পরেই, আসবে রাত্রিবেলা থাকে। ও দিনের বেলা কটার সময় আসে? এই আসবে 8টা। বিশ্রাম তো করবে কমসে কম। অবশ্যই, সারাক্ষণ কাজ করলে হবে। ফাইনালি আমরা অভি আর আমি নন্দিনীদির ভাতের হোটেলে এসেছিলাম। আর কাকুর সাথে দেখা হয়ে গেল, বাট নন্দিনীদির সাথে দেখা হলো না। নন্দিনী নাকি 7টা-8টার সময় আসবে। চলো কোনো দিন আবার যদি আসি তাহলে তোমাদেরকে নন্দিনীদিকে দেখাবো। চলো পিছনে নন্দিনীদির হোটেল, দিদির জল খাওয়াচ্ছি। ওমা এই যে নন্দিনীদির জল। হ্যাঁ নন্দিনী ওখানে নেই, ওর বাবা ছিল। নন্দিনীদির জল। আর এই যে আকাঙ্ক্ষার মোড়ে এই যে নন্দিনী ম্যাডাম অনেক পরে আসবে। মা নন্দিনীদির জলটা খাচ্ছে। মা নন্দিনীদির জলের টেস্ট আছে।